ওম শান্তি। আজকের আলোচনার বিষয়বস্তু হল আমাদের শিবপিতার সন্তানদের নিজ আত্মাদের কল্যাণার্থে কী কী করা উচিত ও কী কী করা উচিত নয়, ও কী কী শুভ সংকল্প আমাদের নেওয়া উচিত নিজ আত্মার কল্যাণার্থে। অর্থাৎ আমরা বাচ্চারা, শিবপিতার সন্তানরা, যারা রোজ বাবার মুরলি পড়ি, যোগ করি, আমরা এমন কোনো কার্য করতে পারি না যেটা আমাদের আত্মাদের অকল্যাণ হয়। এমন কোনো ব্যর্থ সংকল্প নিতে পারি না যে আমাদের আত্মাদের অকল্যাণ হয়। এমন কোনো বিকারীগ্রস্ত দেহ অভিমানী আত্মার সাথে তেমন কোনো গভীর সম্পর্ক রাখতে পারি না যা আমাদের আত্মাদের জন্য কল্যাণকর নয়। আমরা স্বয়ং পরমপিতা পরমাত্মার ব্রহ্মা বাবার সন্তান, অ্যাডপ্টেড চাইল্ড, ব্রহ্মকুমার ব্রহ্মকুমারী। শিব বাবা এসে রোজ আমাদের পড়ান। তাই আমরা এমন কোনো অপ্রিয় বাক্য বলি না যা আমাদের আত্মাদের বলা উচিত নয়। আমরা এমন কোনো সময় আমাদের ব্যর্থ চলে যেতে দিই না যে সময়ের দ্বারা আমাদের আত্মার বিকারীগ্রস্ত হয়। কেন কি আমরা শিব পিতার আত্মিক সন্তান। আমাদের সময় আমরা ব্যর্থ হারাই না। আমি আত্মা এমন কোনো ক্রিয়াকলাপ, পাপ কর্ম করি না যার দ্বারা আমি নীচ গতি প্রাপ্ত হই। আমি আত্মা উচ্চ গতি পাবার জন্য কেবল বাবার জ্ঞানযোগের দ্বারা পুরুষার্থ করে চলেছি। কেন কি আমি আত্মা মৃত্যুর পর এই দেহ পৃথিবীলোকে রয়ে যাবে, সাথে যাবে কেবলই আমি আত্মার পুণ্য কর্ম ও পুরুষার্থ। অর্থাৎ আমি আত্মার কেবলই শ্রেষ্ঠ পবিত্র কর্ম সাথে যাবে। তাই আমি আত্মা সর্বপ্রথমে আমার জীবনে বাবাকে, নিজ আত্মাকেই প্রাধান্য দিয়েছি ও দিব। ও বাবার শ্রেষ্ঠ খাজানা সকল গ্রহণের দ্বারা সর্বগুণে সমৃদ্ধ হচ্ছি ও হব। আমি আত্মা সর্ববিকার ও মায়া থেকে আমি নিজ আত্মাকে সুরক্ষিত রাখি। এগুলি হলো আমি আত্মার শুভ ও শ্রেষ্ঠ সংকল্প ও শ্রেষ্ঠ পুরুষার্থ। নিজ আত্মা ও অন্য আত্মার কল্যাণার্থে, প্রকৃতি ও বায়ুমণ্ডলের কল্যাণার্থে আমি আত্মা নিত্যই শুদ্ধ পবিত্র শুদ্ধ সংকল্প নিই ও বাবার দিব্য সকাশ নিত্য নিজ আত্মার মধ্যে প্রবেশ করিয়ে সকল বায়ুমণ্ডলে ছড়িয়ে দিই। ও আমি আত্মার শুদ্ধ সংকল্পের দ্বারা সকল আত্মার সাথে পবিত্র ও দিব্য সম্পর্ক গড়ে উঠছে। আমি আত্মা সকল আত্মার কল্যাণ চাই মনে মনে ও সকল আত্মাকে পবিত্রতার শান্তির সকাশ দিই। ওম শান্তি শান্তি শান্তি। ওম। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম শান্তি।